আমি চলে এসেছি সেই পুকুরে। পুকুরটা ঘুরে ঘুরে দেখাবো পুকুরটা কেমন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলুন তাহলে দেখা যাক। দেখতেই পাচ্ছ শিকারীরা বসে শিকার করছে। তার আগে পুকুরটাকে দেখে দিচ্ছি, বিশাল বড় পুকুর। এখানে সিটগুলো এমনভাবে করা আছে, খুব সুন্দর জায়গা, গাছপালা আছে, ঠিক আছে। তো আপনারা সবাই আসতে পারেন, খুব ভালো জায়গা। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু খুব বড় বড় মাছ আছে। শুনেছি এখানে 15-18 কিলোর ওপরে কাতলা মাছ আছে। তো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। যদি এখানে আসতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে। এই ডেসক্রিপশান বক্সে আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো, মোজামদা, ঠিক আছে। ওনার নাম্বারটা ওখানে থাকবে, আপনারা অবশ্যই ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো মালিক, খুব ভালো দাদা, খুব ভালো। আপনারা আসুন, অবশ্যই ঘুরে যান। একবার না এলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন, একটা মনে হচ্ছে ছিপে মাছ বেঁধেছে, তো আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা প্রায় 2 কিলো হবে, 1.5-2 কিলো হবে। দেখুন মাছ ধরার জন্য কীভাবে টোপ রেডি করা হচ্ছে। তো আমার থেকে আপনারাই ভালো বুঝবেন, যারা মাছ ধরেন, যারা মৎস্য শিকারী। তো সে যাই হোক গে, আমাদের জন্য এইগুলোই ছিল। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু নিচের ডেসক্রিপশান বক্সে এই পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। না না না, মাছ ভালো মাছ, এই মাছ। তো এই পুকুরে আসতে গেলে আপনাদেরকে কিভাবে আসতে হবে, আপনারা যদি তালদি থেকে আসেন, তালদি স্টেশনে নেমে ওখান থেকে বাস মোড়ে এসে ওখান থেকে কোনো টোটো কিংবা অটোতে রাজাপুর বললেই হবে। রাজাপুর নতুন ক্যালভার্ট, ওখান থেকে মিরপাড়া, সামান্য একটু ভেতরে। তো আপনারা যদি অবশ্যই আসেন, ইচ্ছুক থাকেন, খুব কম খরচে, খুব মানে কি বলবো, এখানে টিকিট খুব কম খরচ। তো আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে পুকুর মালিক কি ব্যবহারও খুব ভালো। আপনারা আসুন, একবার অন্তত এসে দেখুন। তো সে যাই হোক, এখানে সত্যি বড় বড় মাছ আছে, আপনারা না আসলে কিছু বুঝতে পারবেন না। তো এইটুকুনি ভিডিওটা থাকলো। পরের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব ভালো ভিডিও। আপনারা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এখনও দেখেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরের ভিডিওর জন্য।